আসসালামু আলাইকুম। টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি। এত রাতেও কিন্তু ঈদের ব্যস্ততা কমেনি সিলেটে। জিন্দাবাজারে বলা যায় বেচা কেনার ধুম লেগে আছে। সবাইকে আবারও এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণ পূর্বেই আমরা জেল রোড পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে রয়েছে জিন্দাবাজার পয়েন্টে। আজকের ঈদের যে ব্যস্ততা আছে সেই ব্যস্ততার এই মুহূর্তের গভীর রাতের মুহূর্তটুকু দেখছেন জিন্দাবাজার এলাকা থেকে। আপনারা যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন এবং কেমন লাগছে আপনাদের কাছে আজকের রাতের জিন্দাবাজারের সর্বশেষ চিত্রটুকু কিন্তু আপনারা এই মুহূর্তে আমাদের লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন। অনেক অনেক দর্শকই আমাদের সাথে যুক্ত হবেন আশা রাখি। আজকের এই মধ্যরাতের ঈদের বাজারের কীরকম ব্যস্ততা রয়েছে, এত রাতেও কিন্তু থেমে নেই জিন্দাবাজার। জিন্দাবাজারে তার যে গতি আছে, তার যে ব্যস্ততা আছে, সেই ব্যস্ততা কিন্তু এবার ধরে রেখেছে বলা যায়। শেষ মুহূর্তে, রমজানের শেষ মুহূর্তের কয়েকটা দিন জুড়ে কিন্তু অনেক ব্যস্ত থাকবে জিন্দাবাজার। সেই দৃশ্যটুকু মোটামুটি বলা যায়, মোটামুটি ব্যস্ততা কিন্তু এখনও রয়েছে। প্রায় গভীর রাত 1:25 বেজে গিয়েছে, প্রায় রাত 1:30টার কাছাকাছি। এখনও কিন্তু জিন্দাবাজারে চাঞ্চল্যতা রয়েছে, কেনাবেচা ধুম রয়েছে, ক্রেতা সাধারণের যে চলাফেরা রয়েছে সেই দৃশ্যটুকু আমরা সরাসরি টাচ অফ সিলেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগতম জানাই। অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে। কমেন্টের পাশাপাশি জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে। জিন্দাবাজার পয়েন্ট থেকে সরাসরি সাথে রয়েছি আমি জালাল জয় আপনাদের সাথে। এবং আজকের রাতের এই মুহূর্তে কীরকম পরিস্থিতি রয়েছে জিন্দাবাজারে সেই দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন। অনেক অনেক দর্শক আমাদের সাথে আশা রাখি যুক্ত হবেন, কারণ এই মুহূর্তের জিন্দাবাজারের লাইভ আর কেউ করছে না, আমিই করছি বলা যায়। এরকম মুহূর্তটুকু দেখতে চাইলে সাথেই থাকবেন এবং আমাদের লাইভটুকু শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন। সুন্দর একটি মুহূর্ত কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে। আমি রয়েছি আপনাদের সাথে এত মধ্যরাতেও। সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের এলাকার দৃশ্যটুকু দেখছেন এবং ঈদের আজ রাতের বলা যায় ঈদের যে ব্যস্ততা আছে, ঈদের যে শপিং মার্কেটিং যে যাই কিনুক, মানুষ কিন্তু বের হচ্ছেন এবং কীরকম পরিস্থিতি রয়েছে, কীরকম ব্যস্ততা রয়েছে সেই দৃশ্যটুকু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি আফজল কমেন্ট করেছে জমজমাট চলের ঈদের বাজার। ধন্যবাদ আপনাকে সিলেটের রাজধানীর দৃশ্যটুকু দেখানোর জন্য। ধন্যবাদ আফজল তোমাকে। অবশ্যই সিলেটের রাজধানী হচ্ছে জিন্দাবাজার এবং জিন্দাবাজারের দৃশ্যটুকু আমরা এই গভীর রাতের ঈদের বাজারের আমেজ কীরকম চলছে সেই মুহূর্তটুকু কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই আমাদের সাথে রয়েছেন, জানাবেন কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আমাদের এই সরাসরি সম্প্রচারটুকু। ভালো লাগলে শেয়ার করে দিবেন, পাশাপাশি কমেন্ট করেও জানাতে পারেন। এত রাতেও যে জমে উঠেছে জিন্দাবাজার, থেমে নেই জিন্দাবাজারের দৃশ্যটুকু, সেই দৃশ্যটুকু আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এত রাতের জিন্দাবাজার ঈদের যে আয়োজন আছে, ঈদের যে ব্যস্ততা আছে, সেই ব্যস্ততম মুহূর্তটুকু কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ এক চিত্র, দারুণ এক মুহূর্ত আপনারা কিন্তু এই মুহূর্তে আমাদের লাইভের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন। অনেক অনেক মানুষ কিন্তু এখনও জিন্দাবাজারের পথে যাতায়াত করছেন, জিন্দাবাজার শপিং মলগুলোতে আনাগোনা করছেন এবং ঈদের সর্বশেষ যে প্রস্তুতি আছে সেটা যার যার জায়গা থেকে সেরে নেওয়ার জন্য চেষ্টা করছেন। বিদ্যুৎ চলে গিয়েছিল, বিদ্যুৎ আবার চলে এসেছে। যাই হোক, আমরা রয়েছি আপনাদের সাথে এবং বলা যায় প্রচুর ব্যস্ততম রাত যাচ্ছে জিন্দাবাজারের ব্যবসায়ীদের। সেই দৃশ্যটুকু কিন্তু আপনারা মোটামুটি এত রাতেও যে ব্যস্ততা রয়েছে এই দৃশ্যটুকু দেখে কিন্তু আপনারা অনুধাবন করতে পারছেন। কে কোথা থেকে আছেন, কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা আছেন আমাদের সাথে সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এত রাতেও জিন্দাবাজারের কি পরিস্থিতি আছে সেটুকু দেখার জন্য আমি চলে এসেছি এবং এসেই দেখলাম যে এখনও ভালোই ব্যস্ততা রয়েছে। আর সেই কারণেই চলে এলাম লাইভে যুক্ত হয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই মুহূর্তে জিন্দাবাজারের যে সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ যে আপডেট রয়েছে, কে কোথা থেকে যুক্ত হয়েছেন
অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন। রয়েছি আপনাদের সাথে টাচ অফ সিলেটের ফেসবুক লাইভে, আমি জালাল যে আপনাদের সাথে, এবং জিন্দাবাজারের যে ব্যস্ততম মুহূর্ত আছে সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। বলা যায় চুয়াট্টা থেকে জিন্দাবাজার আসার যে সড়কটুকু আছে সেই সড়কের দৃশ্যটুকু যদি দেখায়, এই যে দেখেন এই সড়কে কিন্তু তীব্র অনেকগুলো সিএনজি কিন্তু আটকে আছে। প্রায় লতিফ সেন্টার পার হয়ে যাবে, লতিফ সেন্টার থেকে কাস্টমস পর্যন্ত, কাস্টমস অফিস পর্যন্ত কিন্তু যানজট রয়েছে। এবং জিন্দাবাজার থেকে চুয়াট্টাগামী যে সড়কটুকু আছে এই পথে ধীরগতিতে যানজট চলছে সিএনজি, এবং সেরকম যানজট কিন্তু নেই। তারপরে কিন্তু মানুষের যে আনাগোনা, সেই আনাগোনা দেখে বোঝা যাচ্ছে মানুষ কিন্তু আসলে শপিং করতে বের হয়েছেন, এবং জিন্দাবাজারের যে ব্যবসায়ীরা আছেন সেই ব্যবসায়ীরা কিন্তু ব্যস্ততম মুহূর্ত কিন্তু পার করছেন। অবশ্যই আমাদের লাইভে জিন্দাবাজারের কোনো ব্যবসায়ী ভাই বোন ব্রাদার্স থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী অবস্থা, আপনাদের ব্যবসা বাণিজ্য কীরকম চলছে। অনেকে কিন্তু আমাদের সাথে রয়েছেন আজ রাতের এই মুহূর্তে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের দৃশ্যটুকু দেখছেন অনেকেই। আপনাদের আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অন্যরকম এক মুহূর্ত দেখছেন ঈদের রাতের মুহূর্তে, বলা যায় ঈদের আগেই কিন্তু এরকম ব্যস্ততা দেখা যায়, কয়েকদিন ধরেই কিন্তু এরকম ব্যস্ততা চলবে, পুরো চাঁদ রাত পর্যন্ত এই ব্যস্ততা চলবে। আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় আপনাদের সাথে যুক্ত হয়ে নগরীর সর্বশেষ ব্যস্ততম মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এমনি মতিউর রহমান তালুকদার ভাই আছেন আমাদের সাথে, মতিউর রহমান তালুকদার ভাইকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত আছেন এত রাতের লাইভে জিন্দাবাজার থেকে সরাসরি সিলেটের প্রাণ কেন্দ্র, যাকে বলা হয় দ্বিতীয় লন্ডনের রাজধানী জিন্দাবাজার, এবং সেখান থেকে কিন্তু আমরা যুক্ত রয়েছি। যুক্ত থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কীরকম চলাচলতি রয়েছে, মানুষের ঈদের যে ব্যস্ততা কীরকম রয়েছে সেই দৃশ্যটুকু কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর আসলে বলা যায় অনেক ব্যস্ততম মুহূর্ত কিন্তু কাটছে জিন্দাবাজার এলাকার ব্যবসায়ীদের, এবং তাদের মধ্য থেকে জিন্দাবাজারে এখনও কিন্তু আজ রাতে এখনও কিন্তু অনেক তীব্র যানজট রয়েছে, মানুষের আনাগোনা রয়েছে, সব মিলিয়ে কিন্তু ব্যস্ততম রাত যাচ্ছে জিন্দাবাজার এলাকায়। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন। এই মনোরম দৃশ্যটুকু আপনাদের কাছে কেমন লাগছে এও লিখতে পারেন। আপনারা সকলেই জানেন জিন্দাবাজার এলাকা সবসময় ব্যস্ত থাকে, এবং ঈদের মুহূর্তে, ঈদের আগ মুহূর্তে প্রতি রাত এবং বিকেল থেকেই যে ব্যস্ততা শুরু হয় সেই ব্যস্ততম মুহূর্তটা কিন্তু জিন্দাবাজারের অধিকাংশ চাপ কিন্তু জিন্দাবাজার, বন্দরবাজার এই পথগুলোতে অতিরিক্ত চাপ থাকে। তো পুরো বন্দরবাজার এরিয়ার সড়কের দৃশ্যটুকু কিন্তু দেখতে পাচ্ছেন জিন্দাবাজার পয়েন্ট থেকে। আমি আপনাদেরকে যতটুকু পারছি সুন্দর করেই দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের রাতের এই লাইভটুকু, রাতের এই মুহূর্তটুকু, রাতের এই দৃশ্যটুকু। জিন্দাবাজারে চলছে ঈদের ব্যস্ততা, ঈদের ব্যস্ততম রাতের এই মুহূর্তের দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্ট থেকে। আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। 26তম রমজানের রাত, 26তম রমজানের রাত আজকে 27শে মার্চ, এবং আজকের রাতের ঈদের আমেজ কিন্তু আসলে জিন্দাবাজারে, এবং জিন্দাবাজারে না আসলে কিন্তু ব্যস্ততম যে রাত কীরকম যাচ্ছে, মাহে রমজানের ঈদের আগে যে কয়েকটি রাত যায় কীরকম ব্যস্ততা কাটে সেই মুহূর্তটুকু কিন্তু দেখা যায় না জিন্দাবাজার পয়েন্টে না আসলে। সৈয়দ শাহ রিয়াজ ভাই আছেন, মাশাআল্লাহ ঈদ বয়ানুক সবার তরে। অবশ্যই ঈদ বয়ানুক আনন্দ সবার ঘরে ঘরে, সবার তরে, সবার হৃদয়ে, সবার মনে, সকল মানুষের মাঝে আনন্দ, ঈদের আনন্দ বয়ে যাক সেই প্রত্যাশা করছি। এবং আলোকিত, ঝলকিত, মুখরিত আলোকসজ্জায় বলা যায় ভিন্ন রকম এক রূপ সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের। এই মুহূর্তটুকু দেখছেন, এই দৃশ্যটুকু দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। শুধু কমেন্টই নয়, কমেন্টের পাশাপাশি জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন। অত্যন্ত ব্যস্ততম সময় পার করছে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার। আমরা দেখতে পাচ্ছি মিম প্রকাশনীর প্রকাশক, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রিয় ভাই কামাল আহমদ ভাইও আছেন, অনেকেই আছেন, আসলে সবার নাম বলতে পারছি না, এজন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা কমেন্ট করবেন চেষ্টা করবো আপনাদের নামগুলো একবার হলেও লাইভে থাকাকালীন সময়ে কমেন্ট করলে পড়তে পারবো, পরে জানাতে পারবো আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন। অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কে কোথায় থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে। জিন্দাবাজারের একেবারে পয়েন্টের দৃশ্যটুকু দেখছেন আপনারা, মানুষের আনাগোনার কিছুটা দৃশ্য হলেও চেষ্টা করছি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য। অনেক দর্শক কিন্তু আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন,
সবাইকে আবারও মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। সবকিছু মিলিয়ে টাচ অফ সিলেটের আজকে রাতের সুন্দর একটি লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই সুন্দর মুহূর্তটুকু আপনাদের কাছে কেমন লাগছে লিখে যাবেন, এবং প্রাণকেন্দ্র জিন্দাবাজারের আজকের রাতের দৃশ্যটুকু কেমন লাগছে এও লিখে যেতে পারেন। আপনাদের স্মৃতিময় মুহূর্তগুলো জিন্দাবাজারে কীরকম কেটেছিল সেই বিষয়ে লিখতে পারেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। অনেক অনেক দর্শক কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। বলা যায় ঈদের আগে যেই ব্যস্ততা চলে, যেরকম ব্যস্ততম মুহূর্ত কাটে, ঠিক সেরকম ব্যস্ততম অন্যতম মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায়। এবং জিন্দাবাজার পয়েন্ট থেকে আমি সরাসরি যুক্ত রয়েছি টাচ অফ সিলেট ফেসবুক লাইভের মাধ্যমে। আপনারা কিন্তু এই মনোরম দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। সকলেই কিন্তু ব্যস্ত রয়েছে ঈদের যে কেনাকাটা, সেই কেনাকাটায় ব্যস্ততম সময় পার করছেন সবাই। আর এই ব্যস্ততম মুহূর্তটুকু সবাই নিরাপদ কাটুক, আনন্দময় কাটুক সে প্রত্যাশা রাখছি। কোনো জামালায় পড়লে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবেন, কারণ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশ বাহিনীর টহল রয়েছে, নজরদারি রয়েছে, সিভিল ড্রেসও পুলিশদের টহল রয়েছে। সব কিছু মিলে আপনাদের ঈদের আনন্দগুলো সবাই ভাগাভাগি করে নেবেন, আপনাদের মুহূর্তগুলো ভালো কাটুক, নিরাপদময় কাটুক, আমরা সেই প্রত্যাশা করছি। অবশ্যই কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজ রাতের সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকার দৃশ্যটুকু। অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ একটি মুহূর্ত বলা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়বার চেষ্টা করব, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি বেশি বেশি করে কমেন্ট করবেন। অবশ্যই লিখে যাবেন কে কোথা থেকে যুক্ত আছেন। দারুণ একটা চিত্র, দারুণ একটি লাইভ, দারুণ একটি মুহূর্ত কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকা থেকে। এত রাতেও কিন্তু থেমে নেই জিন্দাবাজার, অত্যন্ত ব্যস্ত সময় কাটছে জিন্দাবাজার এলাকার। এই জিন্দাবাজার এলাকার সেই দৃশ্যটুকু কিন্তু ব্যস্তময় মুহূর্তটুকু একেবারে জিন্দাবাজার পয়েন্ট থেকেই কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন মোবাইলটা যেন লাগছে আকাশের উপর দিয়ে উঠছে, ঠিক এরকমই মনে হচ্ছে যেন পড়ে যাবে মোবাইলটা, ঠিক এমনই মনে হচ্ছে। যাই হোক, দোয়া করবেন যাতে মোবাইলটা না পড়ে। খুব কষ্ট করে ধরেই কিন্তু আপনাদেরকে এভাবে ঝুঁকি নিয়ে দেখানোর চেষ্টা করছি। বুঝতেই পারছেন লাইভ করে এভাবে দেখাতে গেলে কতটা ঝুঁকি নিতে হয়, যেমন যেন বাতাসে উঠছে মোবাইল, এরকমই মনে হচ্ছে। আপনাদের আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজ রাতের সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকার ঈদের ব্যস্ততম রাতের চিত্র মুহূর্তটুকু কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরা। আবারও আপনাদের অশেষ ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ব্যস্ততম মুহূর্ত কাটে এই সড়কে জিন্দাবাজার পয়েন্টগুলোতে। যাই হোক, আপনারা অনেক অনেক দর্শক আমাদের সাথে ছিলেন, অনুপ্রাণিত করেছেন, ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। বিদায় নিচ্ছি। দীর্ঘ সময় জুড়ে কিন্তু কথা বলছিলাম আপনাদের সাথে, বুঝতেই পারছেন। আবারও ধন্যবাদ জানাই, আপনারা আমাদের সাথে আছেন। বলে যে ভালোই ব্যস্ততা কাটছে। এবং জিন্দাবাজার ব্লু ওয়াটারের দিকে একটু নজর দেই, দেখালাম তো সব দিক দেয়, ব্লু ওয়াটার দিকে একটু নজর দেই। গুরু বাবা ক্যামেরা গুরু এই যে ঘুরছে। ব্লু ওয়াটারের দৃশ্যটুকু দেখছেন, যেহেতু এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছে ব্লু ওয়াটারটা ভালো করে দেখাতে গেলে অনেকটা রিস্ক নিতে হয়, প্রচুর রিস্ক নিতে হয়। আমি চেষ্টা করছি মোটামুটি আঙ্গিকে আপনাদের সাথে তুলে ধরার জন্য। আহা আহা, ব্লু ওয়াটার শপিং মলের দৃশ্যটা দেখছেন এবার পুরোপুরি, এবং ব্লু ওয়াটারের সামনের দৃশ্যটুকু দেখছেন। এবং এখানেও ব্লু ওয়াটারের সামনেও ভালোই যানজট রয়েছে। আমি ঘুরে যাই, কারণ এখানে দেখানোটা অনেকটা কঠিন। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি। আবার যানজট লেগে গিয়েছে, কিছুক্ষণ সময় গেলেই ভালোই মোটামুটি যানজটের মহড়া কিন্তু লেগে যায় এখানে এই পথগুলোতে, যা আসলে দেখা যাচ্ছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। টাচ অফ সিলেটের ফেসবুক লাইভের মাধ্যমে সিলেট শহরের এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে সরাসরি ঈদের রাতের প্রচণ্ড ব্যস্ততা চলছে বলা যায়, ব্যস্ততম মুহূর্ত কাটছে সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায়। এবং আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভগুলো শেয়ার করে
অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। একেবারে পয়েন্টের মধ্যখানে দেখুন পয়েন্টের ঠিক মধ্যখানে শ্রী রঞ্জন দাস আছেন আমাদের সাথে। খুব খুব ব্যস্ত জিন্দাবাজার এলাকা, এইমাত্র মিলেনিয়াম মার্কেট থেকে দেখছি। ধন্যবাদ ধন্যবাদ রঞ্জন দাস দাদা আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রঞ্জন দাদাকে দুঃখিত, শ্রী রঞ্জন দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রী রঞ্জন দাস আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আসলেই জিন্দাবাজার এলাকা অনেক ব্যস্ততম সময় কাটছে, যেহেতু ঈদের আর কয়েকটা দিন বাকি, এবং সেই কারণে থেকে ঈদের শপিংগুলো শেষ করার চেষ্টা করছেন। এবং এই কারণেই ঈদের আগ মুহূর্তে কিন্তু আসলে প্রচুর প্রেশার বা প্রচুর চাপ কিন্তু যাচ্ছে জিন্দাবাজার দিয়ে। এবং কীরকম চাপ যাচ্ছে, কীরকম প্রেশার যাচ্ছে বুঝতেই পারছেন। আমরা সকলের যাত্রা মঙ্গলময় হোক, শান্তিময় হোক, সেই শুভকামনা জানাই। আনন্দময় হোক, আপনাদের যাত্রাগুলো শুভ হোক সে প্রত্যাশা করি, নিরাপদময় হোক। অনেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, দীর্ঘ আমাদের লাইভগুলো দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে টাচ অফ সিলেট, অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখছি। ইউটিউবে গেলে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটি 4000 সাবস্ক্রাইবার হয়েছে এই মাসেই, রমজান মাসে 4000 পূর্ণ হয়েছে সাবস্ক্রাইবারের। তো টাচ অফ সিলেট সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আর ফেসবুক লাইভ তো আছেই, টাচ অফ সিলেট ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন। সিলেট শহরের এরকম মনোরম দৃশ্যগুলো, দিন রাতের দৃশ্যগুলো দেখতে চাইলে টাচ অফ সিলেট হতে পারে আপনাদের জন্য অন্যতম একটি ঠিকানা। এবং সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে মাহে রমাদান এবং পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে অন্য কোনো লাইভে, অন্য কোনো আপডেটে সিলেটেরই যে কোনো প্রান্ত থেকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকল মানুষের জন্য দোয়া করবেন। প্রতিটা মানুষ প্রতিটা জায়গায় যার যার জায়গা থেকে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে, সেই প্রত্যাশা রেখে সুন্দর, সমৃদ্ধ, মানবিক, কল্যাণময় একটি জাতি কামনা করে টাচ অফ সিলেটের লাইভ থেকে আমি জালাল জয় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং সবাইকে আবারও রমাদান মোবারক এবং শুভরাত্রি।